ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স হলো। দেখেন আমার এমএস এক্সেলে কিছু ডাটা আছে। তো এই ডাটাগুলোর মধ্যে আমার এখানে ডেট আছে এবং নাম্বার আছে। তার মানে বুঝতেই পারতেছেন আমার কি হয়েছে এখানে। কারণ আমি যখনই এখানে ডেট লিখছি আমার কিন্তু নাম্বারটা চলে আসছে। তো এই জিনিসটা আপনি কিন্তু অনেকেই আছে এই জিনিসটা প্রবলেমটা অনেক ফেস করে থাকে। তো এই জিনিসটার সমাধান কী? আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। কারণ আমাদের অনেক সময় আছে, আমাদের এমএস এক্সেল অনেক ডেট লেখা প্রয়োজন পড়ে কোনো না কোনো ক্ষেত্রে। তো আমরা যখনই ডেট লিখি তখনই কিন্তু নাম্বার চলে আসে দশমিক সহ, তাই না? তো আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন আমি একটা ডেট লিখলাম সাপোজ। দেখেন আমি এই ডেটটা লিখলাম। আমি যদি এখন মাউসের কার্সারটা অন্য জায়গায় ক্লিক করে দেখেন আমার কিন্তু এটা দশমিক সহ একটা নাম্বার চলে আসছে। তো এই জিনিসটা কেন হয় আমি আজকে আপনাদের সেই সমাধানটাই দেব। ঠিক আছে? তো ধরুন আপনার এই কলামে অনেকগুলো ডেট আছে কিন্তু নাম্বার চলে আসছে। সাপোজ আমি একটা দিয়ে দেখালাম। তো আপনি কি করবেন, এই কলামটা সিলেক্ট করে, বা সাপোজ ধরুন এই পর্যন্ত আপনার ডেটগুলো আছে। তো এই কলামটা সিলেক্ট করে আপনি এই যে দেখেন নাম্বার সেকশন আছে, এখানে কিন্তু আপনার নাম্বার থাকতে পারে, বা জেনারেলও ম্যানুয়ালি থাকতে পারে। আপনি জাস্ট কি করবেন, এখানে যে এই যে দেখেন শর্ট ডেট নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখেন আমার কিন্তু ডেটটা চলে আসছে। আপনি এখানে যতগুলো নাম্বার থাকুক না কেন আপনার কিন্তু ডেটটা কিন্তু চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি, এই কলামটা সিলেক্ট করে, বা আমি আমি আপনাদের এটা দিয়ে দেখাই। যেমন এই কলামটা সিলেক্ট করলাম, করার পর আমি এই নাম্বার সেকশনে যে অ্যারো চিহ্ন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এখানে শর্ট ডেট দিয়ে দিব। দেখেন আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।